আশিস সামন্ত। আমি উপপ্রধান পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েত, তারকেশ্বর ব্লক, হুগলি ডিস্ট্রিক্ট। রামনগর গ্রাম পঞ্চায়েত তরফ থেকে আপনাকে এবং আপনাদের চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই। আর শুভেন্দু অধিকারীর কথায় যদি বলতে হয়, ওটাকে আমরা পাগল হিসেবেই ধরে নিই, কারণ ওনার কথাবার্তার কোনো সার্বত্তা নেই। পঞ্চায়েতগুলো, গ্রাম পঞ্চায়েতগুলো মানে জনসাধারণের উন্নতির ক্ষেত্রে, বিশেষ করে ভিলেজ মানে গ্রামের প্রচুর কাজ করছে। শুধু আমার নিজের পঞ্চায়েত নয়, সামগ্রিক সমস্ত পঞ্চায়েতই ভালো কাজ করছে। আমার পঞ্চায়েতে তো উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আমরা গ্রামের একদম নিচু স্তরের লেভেল থেকে একদম উঁচু স্তর পর্যন্ত সমস্ত দিকটাই আমরা নজরে রাখি। আমাদের যারা সদস্য আছেন প্রত্যেকেই ওয়াকিবল, কীভাবে কাজ করতে হবে সকলেই জানেন। কাজ আমাদের সুষ্ঠুভাবে খুব দ্রুত হয় এবং পরিষেবাও আমাদের মানুষ খুব দ্রুত পায়। একদম একটা কথা বলতে পারি, আজকে আমাদের বয়স অনুযায়ী আমরা বামফ্রন্টকে প্রায় 34 বছর দেখেছি নিজের চোখে। সেখান থেকে তারপরে আমাদের এই তৃণমূলের উত্থান, মমতা ব্যানার্জির হাত ধরে সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী, তা আমরা ডেভেলপমেন্ট হিসেবে দেখেছি। আমাদের ডেভেলপমেন্ট মূলত আমরা 3টে ব্যাপারের উপর নির্ভর করে ডেভেলপমেন্ট, বিশেষ করে রাস্তাঘাট, পানীয় জল এবং মানুষের সুস্বাস্থ্য এবং শিক্ষা। ঠিক আছে, এখন আমাদের বর্তমানে আমাদের তো রাস্তাঘাট আর কোনো পঞ্চায়েতের কোনো মেন রাস্তা বলুন, শাখা রাস্তা বলুন, খুব কম পড়ে রয়েছে। মানুষের কষ্ট আর নেই। আর আলো আপনি তো দেখতেই পাচ্ছেন, আমার সামনেই হাইমার্স জ্বলে যাচ্ছে, পুরো আলোয় আলো। এটা সমস্তই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কৃতিত্ব। আর পরিষেবার দিক দিয়ে তো উল্লেখযোগ্য ভূমিকা। পঞ্চায়েত তরফ থেকে এখন দিনের দেন সুযোগ। যেমন আগে একটা মানুষকে সার্টিফিকেট নিতে গেলে মিনিমাম তাকে অন্তত 7 দিন ওয়েট করতে হতো, সে পঞ্চায়েতে হয়তো 2-3 বার চলে আসতো। এখন ওইসব ব্যাপার নেই। আগেও আমরা ভালো পরিষেবা দিয়েছি। বর্তমানে আমাদের অনলাইনের সার্টিফিকেটের ব্যবস্থা হয়ে গেছে। একটা মানুষ 5 মিনিটের মধ্যে সে সার্টিফিকেটটা ডাউনলোড করে তুলে নিতে পারে। এইটা আমাদের রাজ্য সরকার কর্তৃক যে করে দিয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। পাড়ায় সমাধানে কি সমাধান উঠে আসছে? পাড়ায় সমাধান মূলত আমাদের ছোট রাস্তাগুলো, ধরুন 2-3টে ফ্যামিলি রয়েছে, তাদের হয়তো 50 ফুট রাস্তা বাকি রয়েছে। সেই রাস্তাটা আবার ড্রেনের ক্ষেত্রেও তাই দেখা যাবে যে 50 ফুট ড্রেনের জন্য তার বাড়ির অন্তত একটা পাড়ার জল নিকাশি বার হচ্ছে না, সেই ড্রেনটাকেও আমরা ব্যবস্থা করে দিচ্ছি। এছাড়া উল্লেখযোগ্য ভূমিকা আমাদের ICDSগুলোর, যেগুলো হচ্ছে খুব নিম্নমানের তাদের পরিকাঠামো, সেই পরিকাঠামোর দিকেও আমাদের বিভিন্ন পাড়া সমাধানের ক্ষেত্রে উঠে আসছে। সেগুলোও আমরা চেষ্টা করছি ওই পাড়া সমাধানের মধ্য দিয়ে তাদেরকে ফুলফিল করে দেওয়ার জন্যে। এছাড়াও আমাদের কিছু মানুষদের নিজস্ব, এটা তো পাড়ায় সমাধানটা হচ্ছে মানুষের দাবি, মানে এটা কোনো রাজনীতির ব্যক্তিত্ব, মানে আমরা যারা পদে বসে রয়েছি এটা আমরা কোনো কিছু দিচ্ছি না, মানুষ দিচ্ছে, মানুষই সমাধান করছে যে আমাদের এই রাস্তাটা লাগবে, এইটা করে দিতে হবে। আর এতদিন মমতা ব্যানার্জি কী করেছে, মমতা ব্যানার্জি যে 68টা প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের মাধ্যমে মমতা ব্যানার্জি নিজের মানে মানুষের, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল সুযোগ সুবিধা করে দিয়েছে। সে যেমন ধরুন কন্যাশ্রী বলুন, আপনি স্বাস্থ্যসাথী বলুন, আপনার হচ্ছে রূপশ্রী বলুন, আপনার যে কোনো সমবায়িত থেকে আরম্ভ করে সমস্ত মানুষের ইন্ডিভিজুয়াল হয়েছে। আর এই পাড়া সমাধান হচ্ছে সমগ্র গ্রামের উন্নতি, সমগ্র মানুষেরা বলছে এবং মানুষেরাই সেটাকে তৈরি করার জন্য বদ্ধপরিকর। কোথাও দেখা যাচ্ছে বার্ধক্য ভাতা নিয়ে একটু সমস্যা হচ্ছে, আপনার এলাকায় হচ্ছে এই সমস্যা? বার্ধক্য ভাতা নিয়ে দেখুন, বার্ধক্য ভাতা নিয়ে প্রথম কথা বলি, বার্ধক্য ভাতা নিয়ে একটা পোর্শন হয়তো কিছু কেমন ক্ষোভ রয়েছে, মানে সেই ক্ষোভটা তেমন কিছু ক্ষোভ নয়, কারণ কিছু মানুষ চালাকি করে ঠিক সময় করেনি, আর কিছু মানুষের অ্যাকাউন্ট ভুল, বিভিন্ন কারণে তাদের হয়তো দেখা গেল জয়েন্ট অ্যাকাউন্ট, তারা জেনে বুঝেও জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তারা ফিল আপ করেনি, সেই জন্যে কিছু মানুষের আটকে রয়েছে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে পুজোর পর উনি ওগুলোর ব্যবস্থা করার জন্য মানে একদম চেষ্টা করবেন। সেটা হয়ে গেলে আমরা সত্যি আনন্দিত এবং আমাদের কাজ করার জন্য আরও সুবিধা হবে। কোনো সমস্যা নেই। লক্ষ্মী ভাণ্ডার যাদের বয়স হচ্ছে 25 বছর তারাই অ্যাপ্লিকেশান করছে, 6 মাস কিংবা 1 বছরের মধ্যে তাদের বয়স হয়ে গেলে পেয়ে যাচ্ছে। কারণ হয়তো দেখুন, কেউ হয়তো জন্মগ্রহণ করেছে ডিসেম্বরে, কিন্তু তার সাল ওয়াইজ দেখা যাচ্ছে যে সে 20 সালে জন্মগ্রহণ করে, 2000 সালে জন্মগ্রহণ করেছে, তার 25 বছর
ফিল আপ হয়েছে, সে মনে করছে যাও আমি 1 বছর করলুম কেন পেলুম নি, কিন্তু ওইটা ক্রাইটেরিয়া নয়। ক্রাইটেরিয়া হচ্ছে 25 পার হয়ে 26-এ পড়লে তবে সেটা পাবে। তবে এটা নিয়ে আমাদের কাছে কোনো মানে কমপ্লেন নেই, যারা করছে তারা সরলীকরণভাবে পেয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবাংলাটা এরকম থাকেনি, শুভেন্দু অধিকারী নিজের দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলাটাকে নষ্ট করে দিচ্ছে। সে ধর্ম বলুন আর ভাষাই বলুন আর সব কিছু। কারণ উনি একটাই বুঝে গেছেন, জয় শ্রীরাম। আরে শ্রীরাম তো সবাই, আমাদেরও দেবতা, এমনকি সমস্ত হিন্দুদের দেবতা, তাকে তো আমরা ডাকতেই পারি, কিন্তু সেটাকে আমরা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবো সেটা মোটেই গ্রহণযোগ্য নয়। জয় বাংলা আমাদের নিজস্ব অধিকার, বাংলা আমাদের গর্ব, আমরা জয় বাংলা বলতেই পারি, যেখানে খুশি বলতে পারি। তাতে যদি কারো গায়ে লেগে কিছু ফাটে সেটার জন্য কিন্তু আমাদের জনসাধারণ মানুষ দায়ী নয়। সে তার নিজের ব্যক্তি স্বাধীনতায় তার হিংসা হচ্ছে, যে তার সামনে জয় বাংলা বললে একটা মানে বিচ্ছিরি প্রতিফলন হচ্ছে, এটা সে নিজেই সৃষ্টি করছে। এটা নিয়ে একটা রাজনীতি হচ্ছে, এটা নিয়ে কিছু ব্যাপার নয়। আমাদের এখানে এসব নিয়ে কোনো প্রভাব পড়বে না। পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে ভিন্ন রাজ্যে কর্মের সূত্রে গিয়ে বাংলায় কথা বললে তাদের বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী যে প্রকল্পটা করেছেন খুব ভালো জিনিস। এখন এটাকে সর্বপ্রথম আমরা ধিক্কার জানাই যে আমরা বাঙালি হিসাবে সারা পৃথিবীতে আমাদের একটা পার্সেন্টেজ রয়েছে। সেই পার্সেন্টেজটা অনেকখানি আপনি জানেন যে আমরা বাংলায় কথা বলি, সে আমেরিকায় থাকুক, ইংল্যান্ডেই থাকুক আর ফরাসিতেই থাকুক, বাংলায় কথা বলে, বাংলার ট্যাচার রয়েছে, বাংলার সংস্কৃতি রয়েছে। সেই বাংলাটাকে কিছু মানুষ ধ্বংস করতে চাইছে, যারা রাজনীতিক হিসেবে আমাদের এই বাংলাটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। মূলত তারাই চেষ্টা করছে। কিছু আমাদের এদেশের লোক যারা বাংলা ভাষায় কথা বলে, যাদের মাতৃভাষা বাংলা, তারা এখন যদি গুজরাটে যায়, এখন যদি মুম্বাইয়ে যায়, এখন যদি কর্ণাটকে যায়, কাজের সূত্রে যেতেই পারে। এটা আমাদের স্বাধীনতা, এটা আমাদের হক। সেখানে গিয়ে বাংলায় বাংলা কথা বলবে না? সেখানে আমাদের প্রতিবেশীরা রয়েছে, তারাও তো ওখানে জন্মসূত্রে অনেক বাঙালি জন্মগ্রহণ করেছে। তাহলে এইটাকে নিছক একটা মানে কি বলবো, শুধুমাত্র আমাদের রাজ্যের ওপর রাগের প্রতিফলন। এটা অন্য কিছু না। ব্যাপারটাকে খুবই সাধুবাদ জানাই। পরিযায়ী শ্রমিক বলতে গেলে বাইরে গিয়ে যারা কাজকর্ম করে তাদেরই পরিযায়ী শ্রমিক করে, অনেকে বাইরে গিয়ে চাকরি করে, ঠিক আছে, তারা চাকরির সূত্রে রয়েছে, অনেকে সরকারি বেসরকারিও চাকরি করে বাইরের রাজ্যে, ঠিক আছে। এবার যারা মূলত শ্রমিক তাদেরকে এইভাবে হেনস্থা করার তো কোনো উচিতই না। এখন মুখ্যমন্ত্রী যে মানে এটা চালু করেছেন কর্মশ্রী, সেটাকে আমরা সত্যি করেই সাধুবাদ জানাই। কারণ এইরকম মুখ্যমন্ত্রী সারা পৃথিবীতে আছে কিনা আমরা জানি না, ওনার মস্তিষ্কেই এইসব বেরোয়। তবে যারা শ্রমিক তাদের জন্য যদি 5,000 টাকা করে অনুদান দেয় এবং তাদেরকে বলেছেন যে পরবর্তী পর্যায়ে তারা যে কাজে নিযুক্ত তাদেরকে সেই কাজে ট্রেনিং দিই, আমাদের বেঙ্গলের মধ্যেই, আমাদের বাংলার মধ্যেই তাদেরকে নতুন কর্মসংস্থানের সুযোগ করে দেবেন এবং 1 বছর তাদেরকে 5,000 টাকা করে তাদেরকে মানে একটা কি বলবো একটা অনুদান দিচ্ছেন। এতে আমরা স্বাভাবিক খুশি এবং আমাদের যারা সত্যিকারের পরিযায়ী তারাও খুশি। কথা হচ্ছে যে আমাদের কাছে একটা লিস্ট বেরিয়েছে যে 2002 সালের ভোটার লিস্টে যাদের বংশগত অনুযায়ী তাদের বংশ পরম্পরায় নাম রয়েছে তারাই নাকি থাকবে, বাকিগুলো তাদেরকে নাকি ওই এনআরসির মতো ডিটেনশন ক্যাম্পে। এটা শোনা কথা, এটা বাস্তবিক এখনও আমাদের কাছে কোনো রিপোর্ট আসেনি। তবে এই এসআইআর নিয়ে আমরা তীব্র প্রতিবাদ জানাই, এটা করার কোনো দরকারই থাকে না। কারণ এসআইআর নিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেবে। তবে একটা কথা বলে দিচ্ছি, আমাদের গ্রাম অঞ্চলে এখানে এসআইআর কোনো প্রভাব পড়বে না। এখানে প্রকৃত মানুষ এখানেই জন্মগ্রহণ করেছে, এখানেই থাকে, হয়তো বিভিন্ন 2-1 বাইরে কাজে সূত্রে থাকতে পারে। আর এখানকারই ভোটার, এখানে আমাদের কাছে কোনো এটা নিয়ে কোনো আমাদের বাস্তবিক কোনো লাভও হবে না যে এসআইআর করলে, আর আমাদের তো লোকসানও হবে না।